খেলা তো হবেই, আবার দিদিকে চাই, খেলা হবেই। মানে আজকে কেন এসআইআর এর জন্য। এসআইআরটা বিরোধিতা কেন? এসআইআরটা বিরোধী অনেক। একে দাও, একে দাও, একে দাও। এটা ভাবা যায়? তুই বল, কোনো রকম কথা বলার কোনো কোয়ালিটি নেই, কোনো কথা বলার মধ্যে কোনো সামঞ্জস্যতা বা কোনো কিছুই নেই। উনি বলছেন নাকি খেলা হবে। এটা কি রে ভাই? তুমি কথা বলছি, আমি সাপোজ বলছি, আমি ভারতবাসী তাই বলছি। এসআর এর জন্য যাতে বৈধ ভোটার যারা আছে সে সমস্ত যারা বাদ না যায়, সেই জন্য মমতা ব্যানার্জি আমাদেরকে এখানে আসতে বলেছে। বৈধ ভোটার তো বাদ দেওয়া হবে না বলেছে। বৈধ ভোটার ভাত অনেকে আছে, বৈধ ভোটার আছে। আরে ভাই, বৈধ ভোটার যদি হয় বাদটা যাবে কেন? এদের কি প্রত্যেক কি যারা রোহিঙ্গা আছে, বাইরের যারা আছে, আমি কাউকেও উদ্দেশ্য করে বলছি না, বাইরের যারাই আছে তাদেরকে একদম শিফট রিজার্ভ করে নাও, ওভারলোড হয়ে হোক শিফট, তাতে যায় আসে না। 5টা লাইভ ভোট রাখো এক্সট্রা, 5টা লাইভ ভোটে তোমরা চলে আসো, শিফট ফুটো করে দিয়ে মাছ সমুদ্র ফুটো করে দিয়ে চলে আসো, নাহলে শিপ থেকে ঢেলে দাও পুরো সমুদ্রে। এরা আমাদের কাছে মানে ব্যাপারটা এরকম একটা ব্যাপার যে আমার বিড়াল আমাকেই মিয়াও। কেন এই বিরোধিতাটা কেন? বিরোধীরা সঠিক আমি বলতে পারি। দেখো না, আমার তো কোনো যোগ্যতাই নেই, পড়াশোনা নেই, আমি তো বাংলাদেশি মাল। বাংলাদেশি মালদের যেমন হওয়া উচিত তেমন। আমার কোনো পড়াশোনা নেই, কিছু নেই, আমি শুধু টাকা চিনি। আজকে মিছিলে এসছি বিজয়ের এর মধ্যে শিক্ষা দীক্ষা কিছুই নেই, আর মূর্খামির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। হ্যাঁ, আজকে আমরা এসেছি সব এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমরা চাই 100% ভোট। আমরা যারা আছে ভোটার লিস্টেতে তারা সবাই ভোটার হোক। বাংলাদেশে চাচা বলছি 100% ভোট হবে না কি 90% ভোট হবে? এই সরি 90% ভোট হবে, 100%ই ভোট হবে। সব কিছু এটা জাস্ট দেখা হচ্ছে যে কতটা তোমাদের দুধকে দুধ পানিকে পানি একটা ব্যাপার আছে না, এটা হিন্দিটা জানুন, বুঝতে পারবেন যে দুধকে দুধ পানিকে পানি কথাটা কতটা সত্য এবং ধ্রুব সত্য। কথা বলতে পারছেন না, ভয় কাঁপছেন, বুঝতেই পারছেন নিজের মনে আত্মা, নিজের বিবেক বলছে আমি বাংলাদেশি, আমি রোহিঙ্গা, আমি লুকিয়ে আধার কার্ড করেছি, আমি লিগালি আধার কার্ড করে নিয়েছি। এখন আসছে বাপেরা সব চেক করতে, এখন ভয় কাঁপছে, তো কারুর তো একটা হাত ধরতে হবে, তো ধরেছেন। কিন্তু আমতা আমতা করা কি মানে হয় বুঝি না, ভুলভাল কথা বলার কোনো মানে আমি বুঝতেই পারছি না। 100% ভোট হবে নাকি 200% ভোট হবে? দাদা আপনি বলুন তো। বাংলাদেশে তারাও না, যারা বাংলাদেশে তো আমাদের এখানে নেই সেরকম, আমাদের প্রমাণ নেই। আমরা উত্তর 24 পরগনা থেকে আমি বলছি। আমাদের প্রমাণ নেই উত্তর 24 পরগনা, মানে উত্তর 24 পরগনা বুঝতে পেরেছেন, বাংলাদেশ বর্ডার কাছাকাছি। এর পরেও বলছে যে আমাদের প্রমাণ নেই, আমি উত্তর 24 পরগনা থেকে বলছি, আমি হ্যানা করছি ত্যানা করছি। আরে চাপ মশাই, উত্তর 24 পরগনা পাশাপাশি সব বাংলাদেশি, আপনি যান গিয়ে দেখুন সব বাংলাদেশি। বাঙ্গাল ঘটির কি মিলন জানি না, ওখানে পুরো উত্তর 24 পরগনা বর্ডারে পুরো বাংলাদেশি বর্ডারে। আর আমাদের শাসক দল ভাবছে যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা আমাদের ইন্ডিয়ার মধ্যে নয়, তার বাপের জমি, তাই বেচা শুরু করেছে। তো বেচলে তো হবে না, আমরা ভারতবাসী, আমরা ইন্ডিয়ান, গর্বিত, তাই না? এবং মূর্খামির পরিচয় যে দেবে তাদেরও মূর্খামির শেষ। আপাতত এমন শিক্ষা দেওয়া হবে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত লাভ করবে আশা করি। যে আমাদের বাংলাদেশিরা যারা 1971 সালের দিকে এসে তারা তো নাগরিকত্ব পেয়ে গেছে, তারা সবকিছু তাদের প্রমাণপত্র আছে, জমি জায়গা সবকিছু আছে। এসআইআরটা কি? এসআই হচ্ছে নিপুণ ভোটার তালিকা, মানে কি করা হচ্ছে? সেটা থেকে ভোটার লিস্টে নাম দিয়ে দেবে, যাতে এবারে এই তুমি একটু বলো এখানে দিন এখানে দিন ভালো বলতে পারো, এবারে এই তুমি একটু বলো এখানে দিন এখানে দিন ভালো বলতে পারো, এবারে এই তুমি একটু বলো এখানে দিন এখানে দিন ভালো বলতে পারো। ব্রো এসআইআর সম্বন্ধে যদি একটু লিখতে হয়, আমি খাতা পেন বের করি যে এসআইআর, হ্যাঁ বলুন বলুন কি বলছেন এসআইআর, হ্যাঁ বলুন বলুন লিখে নিই একটু, পড়তে তো পারে, ক্যাপিটাল বিভিন্ন রকম আছে এক্সাম
পরীক্ষার এক্সামগুলো হলে তো দেখতে হবে না। চাচা বলুন এসআইআরটা কি? আপনি তো বাংলাদেশি, আমাদের ইন্ডিয়ার এসআইআর সম্বন্ধে একটু আপনি বলবেন, আমি শুনবো। হ্যাঁ, কি বকাজটা পেয়েছেন আমাকে? বকাজটা পেয়ে গেছেন, এই এদিক ওদিক আঙুল বাড়াতে হবে না। বাইরে থেকে এলে একটু ভয় থাকে। আর ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাইনি, এটা ছোটোবেলা থেকে মা আমাদের শিখিয়ে দিয়েছে। বিরোধী দল কি বলবো, উনি যা বলেছেন সেটাই আমারও বক্তব্য। খুবই ভালো বলেছে উনি, আমি যে সেটাই আমার বক্তব্য। উনি যা বলেছেন ওটাই হচ্ছে অরিজিনাল বক্তব্য আর কি। মানে চশমা পরেছি, লিপস্টিক পরেছি, মাথায় ঘটে কিছু আছে নাকি আমি বলতে পারছি না, বাট বাইরে থেকে তো আমাকে সবাই চকচকে বলে। এবং রকে বসা ছেলেগুলো তো তাকিয়ে থেকে দেখেছি, তাই উনি যা বলেছেন ঠিকই বলেছেন। আমি তো এরম ভাবে এলাম, তো 4-5 বছর কাটিয়ে এলাম, তো এই করে করে এই मजा आया কাটিয়ে দেবো। और मैं ये जो मजा है আরো 4-5 বছর हिंदुस्तान কাটিয়ে के हर দেবো। व्यक्ति को देना चाहता हूं। যারা আছে তাদের যদি একটাও যদি ভোটার যদি বাদ যায়, আমরা তো তখন ছেড়ে কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেরকম নির্দেশ দেবে আমরা ঠিক সেই মতোই চলবো। হ্যাঁ, এবার উনাদের তো যা যা পরিকল্পনা দেখতেই তো পাচ্ছেন। বিজেপি মানেই তো একটা ফ্রড দল। আরো ভালো বলতে পারবে আমাদের। এই চামেলিকে দেখো, अबे साले तभी मेरा माफ करना गुस्से में যাদের বৈধ ভোট অবৈধ ভোটকে নির্বাচন করা হচ্ছে। এখন অবৈধ ভোট বলছে কাদের বোঝাচ্ছে সেটা তো স্পষ্ট কিছু আমরা পাচ্ছি না। ওহ, পার্লামেন্টের এমপি চলে এসেছেন, স্পষ্ট আমরা কিছু পাচ্ছি না। তো কী পাবেন? পাবেন তা কি আমি বুঝতে পারছি। অবৈধ বৈধ রেডি করার দায়িত্ব অফিসারদের, আপনাদের নয়। উনি কিছু বুঝতে পারেন না, কিছু সিস্টেম জানেন না। উনি কিন্তু মিছিলে চলে এসে হাত নাড়ার জন্য। হাতটা সকালে উঠে বাড়ি থেকে এরকম মর্নিং ওয়াকের সময় এরকম করুন না, এরকম দলে ঢুকে এরকম কি বোকার মতো সব করবেন না। এটা বারবার বলছি, এটা ইন্ডিয়া। প্রবেশকারী যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যারা ভারতের নাগরিক নন, কিন্তু তারা যদি তাদের ডকুমেন্টস দেয় তাহলে তো এখানেও তো তাহলে এসআইআর এর মাধ্যমে তারা ভোটাধিকার লিস্টে ঢুকে পড়ছে। বাংলাদেশিদের আপনারা জায়গা দেবেন বলছে। বাংলাদেশেরা যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে তাদের জায়গা দিতে হবে। তারা তো ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে, তারা তো ভারতের নাগরিক নন। কিন্তু কোনো এক কারণে তো তারা নাগরিকত্ব অর্জনটা করেছে। বিনা ডকুমেন্টসে তো তাদের নিশ্চয়ই ভোটাধিকার লিস্টে নাম উঠবে না। আরে বলছি তারা যদি তাদের ডকুমেন্টস দেয় তো দিলে কে তোমাকে হাঁটিয়ে দেবে? বেকার হ্যাকাদেমি করে লাভ নেই, দিলে তোমাকে কে হাঁটাবে? কেউ হাঁটাবে না। इंडियन जो बोर्ड आछे ओटा थाके रुको जरा पाटे सबर करो এটা থাকতে बोला পারবে धक्का मुक्की नहीं करने board-এ। মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন কোথায়? হ্যাঁ জিনের বোর্ডে তার জন্য নেমেছে। জিনের যে বোর্ড আছে ওটা থাকতে বলবো। কি 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 ভোট? কি জিন ভোট নাকি? জিন ভূত, মোহামেডান ভূত, জিন কি সব করছে? ভূতেরও আলাদা আলাদা, মোহামেডান ভূত, ভূত কি জিন ভোটার, কি জেনুইন ভোটারটাকে জিন বলছে না কি রে বাপরে। মানে কোথাও তো বলা নেই যে জেনুইন ভোট বাতিল করা হবে। বাতিল করতে হবে না, এই জন্য তো দিদি নেমেছে। দিদি এই জন্য তো নেমেছে, বাতিল হয় না, জিনের ভোট বাতিল হয় না। কাকা কালকে রাতে কত খেয়েছিলেন? বারবার বলা হয়েছে আজকে মিটিং আছে, মিটিংয়ের আগে কিছু খাওয়া যাবে না। আর দেখছি তো দুপাশে রোহিঙ্গা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বাম পাশে রোহিঙ্গা, কাঁধের উপর হাত দিয়েছে, ওপরও রোহিঙ্গা। বুঝতে পারি, আমিও কালকে প্রচুর খেয়েছি। আজকে মিটিং ছিল, আজকে না খেলেই পারতেন। তবে তোমাদের অসুবিধা নেই, তোমাদের ওটা হলেই ভালো হয়, একটু মনের মিল ভালো থাকে, সব ভুলে যাওয়া যায়। এই একটা ব্যাপার আর কি, বুঝলাম। এই যে মানুষগুলো দেখুন তো, এই যে মানুষগুলো যেগুলো আছে, এদেরকে কি কোনো দিক থেকে কোনো সাইড থেকে ওপর নিচ তলা খুলে সব কিছু দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান? প্রত্যেকটা রোহিঙ্গা, প্রত্যেকটা বাংলাদেশি, বর্ডার থেকে ক্রস করে আসে বাংলাদেশি।